সরকারি কর্মকর্তারা যে প্রক্রিয়ায় মহার্ঘ ভাতা পেতে পারেন, সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পদোন্নতি বঞ্চিত 766 জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিয়ন থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। দুটি ধাপে হতে পারে ভাতা প্রদান। এই ভাতা কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। গত রোববার 15 ডিসেম্বর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসনের মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে অবসরোত্তর ছুটিতে PRL থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। মূল্যস্ফীতির বাড়তি চাপ সামলাতে এই ব্যবস্থা নিল অন্তর্বর্তী সরকার। 2 থেকে 3টি বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান। মোখলেছুর রহমান আরও জানান, বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ পেয়েছে প্রধান উপদেষ্টা। সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত দিবেন তিনি, তবে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে বাংলাদেশে কর্মরত হাজার হাজার বেসরকারি শিক্ষক এবং কর্মচারীরাও এ নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছে। প্রতি বছরের ন্যায় 2013 সালে যে প্রজ্ঞা জারি হয়েছিল সেই প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বেসরকারি শিক্ষকরাও মহার্ঘ ভাতা পেয়েছিল। কিন্তু 2024 সালের শেষে অথবা 25 জানুয়ারিতে শুরুতে মহার্ঘ ভাতা তারাও দাবি করেছেন। ইতিমধ্যে বাংলাদেশের বেসরকারি শিক্ষক এবং কর্মচারীরা এ নিয়ে নানান সময় আলোচনা করছে। ইতিমধ্যে বেসরকারি শিক্ষক নেতারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেছে। বাংলাদেশের বেসরকারি শিক্ষকরাও মূল্যস্ফীতির কারণে তারা মানবতার জীবনযাপন করছে বলে জানিয়েছেন। তাদের দীর্ঘদিন স্বপ্ন যে তারা মহার্ঘ ভাতা না পেলেও তারা দাবি জানিয়েছেন যে পে স্কেল পেলেই তাদের অর্থনৈতিক কিছুটাও দুর্দশা কাটবে বলে তারা চিন্তা করছে। তারা এও বলছে, বর্তমান দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট সাধারণ কর্মকর্তা কর্মচারীদের জীবন। তাদের দাবি মহার্ঘ ভাতা নয়, তারা দাবি জানিয়েছেন পে স্কেলের, এবং যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে সর্বনিম্ন 10,000 টাকা তারা মহার্ঘ ভাতা দাবি করেছেন। সর্বশেষ কত টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি একান্তই সরকারের বিষয়, কিন্তু বেসরকারি শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা তারা দাবি জানিয়েছেন যে মহার্ঘ ভাতা যেন এবার মিনিমাম 60% দেওয়া হয় তাদের বেতনের।